বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, এটা কোটি বাঙালির স্বপ্ন। হোক সেটা বয়সভিত্তিক দল কিংবা জাতীয় দল। অল্পের জন্য বাংলাদেশ ফুটবল ভক্তদের সেই স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। চলুন এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেই, কেন কী কারণে অনূর্ধ্ব-17 দল বাদ পড়ল বিশ্বকাপ থেকে। অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবলের স্ট্রাকচারে বড়সড় পরিবর্তন এসেছে। প্রতিটি আসর 2 বছর ব্যবধানে না হয়ে এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে এবং 2029 সাল পর্যন্ত পরবর্তী 5টি আসরের হোস্টিং রাইটস পেয়েছে কাতার। এবছরে আসরটির জন্য এপ্রিলের অনূর্ধ্ব-17 এশিয়া কাপ থেকে কোয়ালিফাই করবে কাতার ছাড়াও আরও 8টি এশিয়ান দল। কারণ অনূর্ধ্ব-17 বিশ্বকাপের দল সংখ্যা করা হয়েছে 48টি। এদের থেকে 12টি করে দল বাছাই করে 4টি মিনি বিশ্বকাপ হবে। 4টি দলে 3টি গ্রুপে, প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন ও একটি বেস্ট রানার্স আপ দল নকআউটে খেলে চ্যাম্পিয়ন দল বেরিয়ে আসবে। এভাবে 4টি চ্যাম্পিয়ন দল নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। বাছাইতে আফগান ম্যাচটা আমাদের পক্ষে জেতা সম্ভব ছিল, সেক্ষেত্রে হেড টু হেডে গ্রুপ চ্যাম্পিয়ন হতাম আমরা। 2-3 স্কুল লাইনে হারা ম্যাচটা অন্তত ড্র করলেও কোয়ালিফাই করা 5টি বেস্ট রানার্স আপ দলের ভেতর তৃতীয় হয়ে মূল রাউন্ডে থাকতে পারতাম আমরা। এবং 2 জানুয়ারিতেই আমাদের গ্রুপটা হতো এইরকম: দক্ষিণ কোরিয়া, ইয়েমেন, আফগানিস্তান যদি আমরা বেস্ট রানার্স আপ হতাম, অথবা ইন্দোনেশিয়া আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে। এই গ্রুপ থেকে রানার্স আপ হলেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারতাম আমরা। আপনারা কি ধারণা করতে পারছেন যে কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়েছে আমাদের অনূর্ধ্ব-17 দলটার? এই দশকে আমার দেখা সেরা অনূর্ধ্ব-17 বেচ ছিল তারা। দলগত খেলায় এমন কোয়ালিটি সাধারণত দেখা যায় না আমাদের ফুটবলে। সঠিক বয়স, নিচ থেকে বিল্ড আপ, প্রতিপক্ষের মিড ব্লং, ক্রিয়েটিভ কোয়ালিটির সাথে লং বলের ব্যালেন্স, মিক্সড আপ, সব মিলিয়ে কি দারুণ একটা বেচ ছিল তারা।